পাড়ায় সমাধান প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে স্কুলের সীমানা প্রাচীর, এমনই অভিযোগ তোলেন গ্রামবাসীরা। খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতা গিয়ে কাজ বন্ধ করে স্থানীয় পঞ্চায়েত দপ্তরে তদন্তের আর্জি জানান। সকালে এসে দেখলাম এই সাকাটি প্রাথমিক বিদ্যালয়ে একটা পাঁচিলের কাজ হচ্ছে, সেই পাঁচিলের কাজে নিম্নমানেরই হচ্ছে। তো এখানকার যারা করেন বাচ্চারা তাদের সব গার্জিয়ান এসে একটা অবজেকশন দিয়েছে যে এটা নিম্নমানের কাজ হচ্ছে। কেমন নিম্নমানের? হয়তো যা প্রপোজাল ছিল সেই প্রপোজালের বাইরে হয়তো হচ্ছিল, মানুষদের একটু সন্দেহ হয়েছে, সেই কারণে তারা অবজেকশন দিয়েছে এবং বলে দেখেছে যে এই কাজটা ঠিকঠাক হচ্ছে না। তার জন্য আমাদের বিডিও সাহেবের যে এনএস আছেন ওনাকে ইনফর্ম করা হয়েছিল, তো ওনারাও এসেছেন। তো কী বলে বললো যে হ্যাঁ ঠিক আছে, কাজটা বন্ধ থাকবে। আমাদের এখান থেকে মোটামুটি সাধারণভাবে আমরা এটা বন্ধ রাখার চেষ্টা করছি। গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের শেকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের কাজে এমনই অভিযোগ উঠল। যে এখানে কিছু জনগণ এসে জড়ো হয়েছে, আমি এলাকারই ছেলে, তখন আমি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করি, ঝগড়াঝাটি চলছে। এমতো অবস্থায় তাদের যে বক্তব্য, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার যে প্রকল্প পাড়ায় সমাধান, এই পাড়ায় সমাধানের মধ্য দিয়ে আমাদের যে সাঁকাটি সুবলা আশা প্রাথমিক বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ে একটি প্রাচীর নির্মাণের একটা টাকা অ্যালট হয়, যার মূল্য 1,96,000 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে যে কাজটা হচ্ছে, জনগণ দেখলাম যে হাতে করে ইট বালি ছাড়িয়ে দিতে পারছে। তো সেখানে আমিও নিজে উপলব্ধি করলাম যে কাজটা একদম নিম্নমানেরই হচ্ছে। সেইখান থেকে আমরা প্রশাসনিক জায়গায় ফোন করলাম, বিডিও স্যারকে ফোন করলাম। বিডিও স্যার যথারীতি বললেন যে আমি এনএসকে পাঠাচ্ছি, ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি। তা যে ঠিকাদার, সেই ঠিকাদার তো এখানে থাকেনি, তার ম্যানেজার ছিলেন। ম্যানেজারের একটা কথাও মানে কাগজের যে লেখা আছে যে এই কাজ করতে হবে, তার সাথে কোনো মিল নেই। সমস্তটাই নিম্নমানের মাল দিয়ে কাজ করছে। ইট বা সিমেন্ট বা রড বা কতটা ভিত খুলে কাজ করতে হবে, মানুষকে সে কোনো রকম বোঝাতে পারছে না। এখান থেকে মানুষের মানুষ পরিষ্কার হয়ে গেছে যে তাকে কন্ট্রাক্টর যেমন বলেছে সে তেমন কাজ করছে, আবার ম্যানেজার মিস্ত্রিকে যেমন বলছে সে তেমন কাজ করছে। অথচ এই ঝামেলার মধ্য দিয়ে যখন বিডিও স্যারকে ফোন করা হলো, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এলেন, ইঞ্জিনিয়ার দোষ চাপিয়ে দিচ্ছেন ঠিকাদারের ওপর, আবার ঠিকাদার বলছেন যে ইঞ্জিনিয়ার এইসব কাজ আমাদের করতে বলেছে। তা আমরা সাধারণ মানুষ, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সে সাধারণ মানুষের জন্য এই প্রকল্পটি বার করেছে, যে বুথে বুথে 10 লাখ টাকা উনি দিয়েছেন, যে টাকাটা যেন অরিজিনাল খরচ হয়। তা নিম্নমানের কাজ হচ্ছে মানেই সেই টাকাটা তো কোথাও একটা কাটমানি চলে গেছে, মানে আমাদের সাধারণ মানুষের মনে হয়েছে। তা আমরা এই মিডিয়ার মাধ্যমে গোঘাট 1 নম্বর ব্লকে বুথে বুথে যত কাজ হবে, আমরা চাইছি এই বাগারবাট 204 নম্বর বুথের এই ভুল থেকে যেন গোটা গোঘাট শিক্ষা নেয়, যে যত টাকা সরকার দিচ্ছে তত টাকারই যেন কাজ হয়। কোনো ঠিকাদারের সাথে কোনো লিডার বা কোনো আধিকারিকের যদি যোগসাজশ থাকে, খুশি করার জন্য তাদের ব্যক্তিগত টাকা দিতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝে নেব সরকার যত টাকা নির্ধারণ করে দিয়েছে এই কাজের জন্য, সেই টাকার কাজ আমরা বুঝে নেব। এমতো অবস্থায় এই কাজটা আমরা বন্ধ রেখেছি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, ওনাকে আমরা বলেছি যে যেখানে যা বলার আপনারা বলুন। কোন ঠিকাদার করছে এই কাজটা? এটা শুনলাম, যেটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যেটা বললেন, আমাদের বেলিতে বাড়ি সাত্তার ভাই, আব্দুল সাত্তার, আমি পুরো নামটা জানি না, সাত্তার ভাই বলেই ডাকি, কারণ বালিখাতের সাথে উনি অনেকদিন ধরে যুক্ত এবং পার্টনারও আছেন। এইটুকুই অভিযোগ, কোনো ভিত না খুলে ঘাসের উপর গাঁথনি করে হচ্ছে কাজ। ঢালাইয়ের একদিন পরেও হাতে করে চাপ দিলেই ইট থেকে রড উঠে আসছে। এদিন গ্রামবাসীরা একযোগে ঠিকাদারের বিরুদ্ধে সরব হন। তাদের আরও অভিযোগ, শেকাটি সুবলা আশাস্থিতি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীরের জন্য পাড়ায় সমাধান প্রকল্পে 1,96,000 টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিকাদার সঠিক নিয়ম মেনে কাজ করছে না। তৃণমূল নেতার আর্জিতে পঞ্চায়েত নির্মাণ সহায়ক ঘটনাস্থলে আসেন। মেটেরিয়াল নিম্নমানে আছে, আমি বারণ করি যে মেটেরিয়ালতে কাজ করতে না, নিষেধ করে দিই। হ্যাঁ, যেরকম আমরা যদি অভিযোগ থাকে সেটাকে আবার আমরা আলোচনা করে আলোচনার মাধ্যমে সমাধান করে কাজ শুরু করি। এটা কত টাকার কাজ স্যার? মোট 1,96,000 টাকা। বাউন্ডারিয়ালের কাজ 25 মিটার কনস্ট্রাকশন হবে কংক্রিট ব্রিকওয়ার্ক দিয়ে, আর 25 মিটার স্টিল ফেন্সিং হবে। এর আগে অভিযোগ হয়েছিল, সে কমপ্লেন করেছিল, সব সমাধান করে আবার নতুন করে কাজ করে দেয়। এতে নিম্নমানের কাজ হচ্ছে, আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে গেছি সেভাবে কাজ হয়নি।
কাজ কি এখন বন্ধ থাকবে? হ্যাঁ বন্ধ থাকবে, যতক্ষণ সমাধান হচ্ছে। মানে আপনি স্বীকার করছেন যে নিম্নমানের হ্যাঁ মেটেরিয়াল ফ্যাব্রিক চলবে, কিন্তু ফ্যাব্রিকটা আরো কোয়ালিটি ভালো আছে, সেই জন্য নিম্নমানের মেটেরিয়াল দিয়ে করেছে বলে সেটিং হয়নি, কংক্রিট হয়নি। ঠিক আছে, দেখুন খবরটা আমরা সকালবেলায় পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমরা বিডিও সাহেবকে বিষয়টা জানিয়েছি। বিডিও সাহেব তৎক্ষণাৎ আমার ভাদুর জিপির যিনি নির্মাণ সহায়ক আছে ওনাকে ফিল্ডে পাঠিয়েছিলেন এবং উনিও ভেরিফিকেশন করেছেন, করে দেখেছেন। দেখার পর আমরা ঠিকাদারের সঙ্গে ওটাকে কাজ ইতিমধ্যেই বন্ধ করার পারমিশন দিয়েছি, অনুমতি দিয়েছি যে ইমিডিয়েট যেন এই কাজ বন্ধ করা হয়। আর আপনারা জানেন যে আমার পড়া আমার সমাধান বৃহৎ একটা কর্ম উদ্যোগ চলছে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী। সেখানে হয়তো কোনো সমস্যা হয়েছে, সাথে সাথে আমরা বিষয়টা স্টেপ নিয়েছি এবং বর্তমানে কাজটি বন্ধ রেখে ঠিকাদারকে আমরা বলেছি যেন পুনরায় সেটাকে নবনির্মাণ করে কাজটার পজিশন ঠিক করে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে বলে তিনি স্বীকার করে নেন। প্রশাসনিকভাবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।